সিমলা প্যাক্ট বা সিমলা এগ্রিমেন্ট নিয়ে আমরা ক্লাসটা করেছিলাম। তো সেটা দেখো, প্রথমত হচ্ছে সিমলা প্যাক্ট কার মধ্যে হয়েছিল। সিমলা প্যাক্ট বা সিমলা এগ্রিমেন্ট ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে হয়েছিল, এবং এটাকে পিস ট্রিটিও বলা হতো। তো বার্নস কোর্ট, সিমলা হচ্ছে ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ। সিমলা কি ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ। এবং কোথায় হয়েছিল সেই সিমলা প্যাক্টটা? বার্নস কোর্ট রাজভবনে হয়েছিল, সিমলাতেই। ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা কবে হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা তোমরা একদম ভালো করে মনে রেখে দিও। 2 জুলাই 1972, যখন ইন্দো পাক ওয়ার হচ্ছিল 1971-এ, তখন মুক্তি বাহিনীর সাথে কাদের লড়াই হচ্ছিল? পাকিস্তানের। তো কারা জিতেছিল? ইন্ডিয়া, বাংলাদেশ মানে মুক্তি বাহিনী। নেক্সট, ড্রাফট যেটা তৈরি করা হয়েছিল বা খসড়া যেটাকে বলি আমরা, এটা হচ্ছে 28 জুন 1972-তে। ঠিক আছে। নর্মালি তোমরা দেখো, যখন কোনো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, যেটা আমাদের বিদেশ মন্ত্রণালয় হয়, যেটা ধরো ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে কোনো একটা মিটিং হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি হয়, অনেকগুলো দেখো ফাইলস এক একজনের মধ্যে ট্রান্সফার করা হয় এবং তাদের মধ্যে সাইনিং করানো হয়। তো ওই জিনিসগুলি, যে ভিজুয়ালস গুলি তোমরা দেখো, ওগুলি আসলে কিছুই না, ওখানেই ড্রাফট বা তাদের যে পার্টিকুলারলি ওই মানে যে জিনিসটার জন্য তাদের মধ্যে চুক্তিবদ্ধ হচ্ছে, সেটা তারা সাইনিং করা হয়। ঠিক আছে। নেক্সট দেখো, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রণালয় আর পাকিস্তানের মধ্যে এটা হয়েছিল। নেক্সট, ইন্ডিয়া, মেইনলি দেখো ইন্ডিয়ার মধ্যে ইন্দিরা গান্ধী আমাদের তখন পিএম ছিল। তো উনি আর হচ্ছে জুলফিকার আলী ভুট্টো, তাদের মধ্যে সেটা কি হয়েছিল, চুক্তিটা হয়েছিল। মানে সাইনিংটা কে করে, তোমার কোয়েশ্চেন এরকম আসবে, সাইনিং কে করেছিল? সাইনিংটা করেছিল ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো। নেক্সট, তারপর আমরা নেক্সট যে টপিকটা পড়েছিলাম সেটা হচ্ছে কার্গিল ওয়ার। এবং কার্গিল ওয়ার ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কত নাম্বার ওয়ার ছিল এটা মনে রাখতে হবে, 4th নাম্বার ওয়ার ছিল। আরো ছোট ছোট অনেকগুলো স্কেলে ওয়ার হয়েছে। তারপর হচ্ছে 3rd মে থেকে 26 জুলাই 1999 পর্যন্ত কার্গিল ওয়ারটা হয়েছিল, এবং এটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। সো এরকম ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে যে কবে কার্গিল ওয়ার শুরু হয়েছিল? 3rd মে 1999-এ। কবে শেষ হয়েছিল? 26 জুলাই 1999-এ। ঠিক আছে। নেক্সট হচ্ছে কার্গিল ওয়ার, এটা কোথায় হয়েছিল? এটা একটা কার্গিল ডিস্ট্রিক্ট, যেটা লাদাখ, জম্মু কাশ্মীরের আন্ডার তখন। এখন তো লাদাখ আদার ইউটি হয়ে গেছে, আগে আমি লিখে দিয়েছি ডিফারেন্ট ইউটি হয়ে গেছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট এটাকে অপারেশন বিজয় দিবসও আমরা বলে, বা ভিক্টরি এটা বলা হয়। সো এটা 26 জুলাই কে অপারেশন বিজয় দিবস বলতে পারো। ঠিক আছে। নেক্সট হচ্ছে, না সরি, এটাকে এই বিজয় দিবস হিসেবে মনে রাখবে। ঠিক আছে। দেখো, দেখো ইন্ডিয়ান আর্মি আর ইন্ডিয়ান এয়ারফোর্স এর মানে হেল্পে সেইটা হয়েছিল, মানে ইন্ডিয়ান এয়ারফোর্স তখন হেল্প করেছিল কাকে? ইন্ডিয়ান আর্মিকে, ওই পার্টিকুলার কার্গিল ওয়ারের সময়। দেখো আদার নেম যেটা বলা হয়, অপারেশন সফেদ সাগর, ওটা কি ছিল? 26 জুলাইকে বিজয় দিবস বলবে। আর এদিকে হচ্ছে অপারেশন সফেদ সাগর, এটার আরেকটা নাম। তো এটা কত দিন ধরে চলেছিল? 2 months 3 weeks 2 days। এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটা মনে রেখে দিও। নেক্সট, 5 ইয়ার প্ল্যান আমরা তারপর শুরু করেছিলাম। সো মেইনলি 5 ইয়ার প্ল্যানটা অনেক কিছু বুঝিয়েছি ক্লাসে, তোমাদের আমি শর্টকাট বলে দিচ্ছি এইটুকু, যে ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথের জন্য তখন একটা কমিটি গঠন করেছিল। তো তাদের মানে জাস্ট তারা অ্যাডভাইস করতো, আর কেসি নিয়োগে তার নেতৃত্ব দিচ্ছিল। তারপর প্ল্যানিং কমিশন জাস্ট একটা অ্যাডভাইজারি কমিটি হিসেবে ছিল। তো সেই রকম ভাবে 1951 থেকে আমাদের মেইনলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটাকে আমরা 5 ইয়ার প্ল্যান বলি, সেটা শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে যে শুরু হয়েছিল, ওটা মেইনলি ইকোনমিক গ্রোথ, এগ্রিকালচার ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য এটা করা হচ্ছিল। বিকজ ইন্ডিয়া তখন আস্তে আস্তে কি হচ্ছিল, গ্রো করছিল। তো সেক্ষেত্রে ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান যে ছিল, সে হচ্ছে গুলজারি লাল নন্দা। ঠিক আছে। আর প্রথম যে চেয়ারম্যান ছিল, সে হচ্ছে জওহরলাল নেহেরু, মনে রাখবে, জেএল নেহেরু। নেক্সট হচ্ছে এটা কবে হয়েছিল এস্টাবলিশড? 15 মার্চ 1950-তে। ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের এটা মনে মনে থাকবে, 15 মার্চ 1950-তে। ওকে। নেক্সট হচ্ছে দেখো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা তো বললাম এনডিসি ফুল নেম। তারপর দেখো এনডিসি কবে ফর্ম হয়েছিল? 6 অগস্ট 1952 এনডিসি মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ফর্ম হয়েছিল। তারাই আলটিমেটলি লাস্টে এটার মানে এটাকে সাইনিং করতো আর কি। তো তারপর দেখো নীতি আয়োগ, যেটা আমরা আলাদা টপিকে পড়বো। নীতি আয়োগ, যেটা এখন প্ল্যানিং কমিশন চেঞ্জ হয়, নীতি আয়োগ সেটাকে রিপ্লেস করে ফেলেছে। 1 জানুয়ারি 2015-এ নীতি আয়োগ ফর্ম হয়েছে। তার আগে এটার যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল ব্যাকিংটা হচ্ছিল,
সেটা হচ্ছিল তোমার মেইনলি মানে এই যে 5 ইয়ার প্ল্যানে যে সেন্ট্রাল যে গভর্নমেন্ট দ্বারা সেই ফাইন্যান্সিয়াল ব্যাকিংটা কমপ্লিট হচ্ছিল, ঠিক আছে। সো কেউ যদি কোয়েশ্চেন করে যে 5 ইয়ার প্ল্যানে যে ফাইন্যান্সিয়াল ব্যাকিংটা সেটা কার দ্বারা হচ্ছিল, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা হচ্ছিল। এক্ষেত্রে তিনটে ব্রেক হয়েছিল যখন আমাদের ফাইন্যান্সিয়াল মানে 5 ইয়ার প্ল্যানটা ঠিকভাবে তখন হয়নি আর কি, তখন একটু এক্সটেন্ড হয়েছিল 1966 to 69, 1978 to 80, আর একটা 91 to 92। তারপর আমরা লাস্ট 5 ইয়ার প্ল্যান যেটা হয়েছিল 12th 5 ইয়ার প্ল্যান, তারপর এটা স্টপ হয়ে গেছিল, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এফওয়াইপি যে কনসেপ্টটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএসআর থেকে। তো ফাদার অফ ইকোনমিক প্ল্যানিং মানে এটা মনে রাখবে, যেমন ফাদার অফ কনস্টিটিউশন আমরা জানি কি ডক্টর বি আর আম্বেদকর, ঠিক তেমনি এটা এম। নেক্সট, এফওয়াইপির যে ফার্স্ট যে প্রায়োরিটি ছিল মেইন, প্রথম যে আমাদের এফওয়াইপি প্ল্যানটা ছিল 1951 to 1956, আমি লিখে রেখেছি কবে থেকে, 1951 to 1956। তো সেক্ষেত্রে মেইন যে আমাদের প্রায়োরিটি সেটা এগ্রিকালচারে ছিল। তুমি দেখবে আগে আমরা টোটালি এগ্রিকালচারের উপর ডিপেন্ড ছিলাম, এখন আমরা ডিপেন্ড, বাট এখন আমাদের আরো অনেকগুলো অপরচুনিটি চলে এসেছে যেখান থেকে আমাদের ইন্ডিয়া গ্রোথ মানে আরো হচ্ছে আর কি, হবে, হচ্ছে, আরো হতে থাকবে। নেক্সট, বেসড এটা কি মানে মডেলের উপর বেস ছিল, সেটা হচ্ছে হারত দামার, ডোমার বা দামার যাই বলো, মডেলের উপর। নেক্সট হচ্ছে কে এন রাজ ইজ নোন অ্যাজ আর্কিটেক্ট, ওটার আর্কিটেক্ট জন্য কে এন রাজ। নেক্সট, প্রজেক্ট কি কি প্রজেক্ট ওটার ক্ষেত্রে হয়েছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে, এটা মনে রেখে দিও। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হচ্ছে ভাকরা, যেটা সুতলেজ পাঞ্জাব আর হরিয়ানা, আর হীরাকুদ ড্যাম যেটা তোমার উড়িষ্যা, সবাই জানো অবশ্য মহানদীর উপর। নেক্সট, দামোদর ভ্যালি ড্যাম যেটা ওয়েস্ট বেঙ্গলে আছে। নেক্সট, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা যেটা হচ্ছিল 1956 to 61 পর্যন্ত হয়েছিল, ওটা বেসড অন ছিল মাহালানোবিস মডেলের উপর, এবং ওটার যে মেইন ফোকাস ছিল সেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপর। দেখো ক্লাস যখন করায় তখন 1 ঘন্টা ক্লাস হয়, এখানে আমি জাস্ট উইদিন 6 মিনিটস আমি তোমাকে ডেসক্রাইব করছি, সো দেয়ার উইল বি সাম লু ফলস, ঠিক আছে। সো এটাকে একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, বাট আমি তোমাদের ফ্রিতে শেয়ার করছি যাতে তোমরা অ্যাটলিস্ট যারা মানে দেখতে চাও ইউটিউবে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই, আর বন্ধুদের সাথেও শেয়ার করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেইনলি ফোকাস ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপর, যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওয়েস্ট বেঙ্গল যেটা ব্রিটেন হেল্প করেছিল বানাতে, তেমনি ছিল তোমার রৌরকেল্লা যেটা স্টিল প্ল্যান্ট ছিল সেটা উড়িষ্যাতে জার্মানির দ্বারা হেল্পে হয়েছিল, কার হেল্পে হয়েছিল সেটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তারপরে দামোদর ভ্যালি তো বলে দিলাম, তারপর দুর্গাপুর প্ল্যান্ট বলে দিয়েছি ব্রিটেনের দ্বারা স্টিল, দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা ওয়েস্ট বেঙ্গলে আছে, এটা ব্রিটেনের হেল্পে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছিল ভিলাই স্টিল প্ল্যান্ট যেটা ছত্তিশগড়ে রাশিয়ার হেল্পে হয়েছিল, ঠিক আছে। আর খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন যেটা 1957-এ এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে। এই ছিল এই ভিডিওতে। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কিন্তু তার আগে তোমাদের দুটো কথা বলে দিচ্ছি, তোমরা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। আর এর ক্ষেত্রে যারা অ্যাডমিশন নিতে চাও জেআরবিটি বেচে, ত্রিপুরার কথা বলছি, যারা জেআরবিটি বেচে অ্যাডমিশন নিতে চাও জিডব্লিউএস কোচিং এ, সো তোমাদের জাস্ট কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বারে 6009828288। আমি ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দিয়ে দেবো, আর কোনো ডাউটস থাকে রিগার্ডিং দিস টপিক বা এটার পিডিএফ পেতে চাইলেও ফ্রিতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা অ্যাডমিশন নিতে চাও চটজলদি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এখন আপাতত অ্যাডমিশন প্রসেসে কোনো অ্যাডমিশন ফি রাখছি না, বাট কিছুদিন পর থেকে আমি মানে অ্যাডমিশন ফি চালু করে দেবো, এবং সেটা একটা মিনিমাম প্রাইস হবে 1000 করে, বাট রাইট নাও দেয়ার ইজ নো অ্যাডমিশন ফি, বাট শুধু অ্যাডভান্স পেমেন্ট তোমাকে করতে হবে, জাস্ট 500 রুপিস ফর জেআরবিটি। আর অল এসএসসি রেলওয়ে জেআরবিটি সব পড়তে চাইলে, টিপিএসসি সব পড়তে চাইলে, ওই বেচের জন্য সব বেচে তুমি আসতে পারবে, তাহলে 600 রুপিস মান্থলি অ্যান্ড অ্যাডভান্স 600 করে দেবে। রাইট নাও নো অ্যাডমিশন ফি, প্লিজ তাড়াতাড়ি জয়েন করো।